শহর জুড়ে আজ বৃষ্টির মরশুম। একেবারে সকাল থেকে ঝমঝম বৃষ্টি হচ্ছে বর্ধমান শহরে। আর সেই বৃষ্টির মধ্যে টোটো করে আমরা বেরিয়ে পড়েছি কেন জানো? জাস্ট চরম মজা করবার জন্য। দুখানা মজা করব, তোমরা জাস্ট ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি। আর কেমন মজা হচ্ছে দেখো। তোমাদের এলাকায় তোমরা কীরকম মজা করছো বৃষ্টির মধ্যে জানাতে ভুলো না। দেখো, বলতে বলতে আমরা চলে এসেছি দামোদর নদের ঠিক আগে যে খাল আছে সেই খালের বাঁধে। এলাকাটার নাম হচ্ছে রামমোদি কলোনি এবং এখানে বর্ধমান শহরের সুভাষপল্লী এলাকার সারদা আশ্রমের সাথে যৌথ উদ্যোগে বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি এই কনকনে ঠান্ডায় বয়স্ক দুস্থ মানুষদের হাতে তুলে দিচ্ছে একখানা করে কম্বল এবং এই কম্বল বিতরণে সাহায্য করছেন স্বামী স্বরূপানন্দজি মহারাজ। বর্ধমান সুভাষপল্লীর সারদা আশ্রমের স্বামী স্বরূপানন্দজি মহারাজ এই কম্বল একদম প্রত্যেকটি বয়স্ক দুস্থ মানুষের হাতে তুলে দিচ্ছেন। এবং তোমরা এলাকাটা একবার দেখে নাও। এই রকমই টিনের চাল ঝুপড়ি বাড়ি, এই বাড়ির মধ্যেই এই মানুষরা থাকে। পাশেই খাল, কনকনে ঠান্ডা জলো হাওয়া, তার মধ্যে মানুষরা যে নিদারুণ কষ্টে আছে সেই কষ্ট লাঘবের সামান্যতম চেষ্টাটুকু করা হচ্ছে। দাবি হয়তো অনেক, সবটা পূরণের সাধ্য আমাদের নেই, কিন্তু স্বাদ আছে অনেক। আর এই স্বাদ পূরণে তোমাদের সকলকে একান্তভাবে পাশে চাই। তোমরা যদি সাহায্যের হাত বাড়িয়ে দাও তাহলে এই সমস্ত এলাকায় আমরা অনেক মানুষের জন্য অনেক বেশি কাজ করতে পারি। এমন অনেক মানুষও আছে যাদের বাড়ির দেয়াল ধসে গেছে, কারুর ফুটো হয়ে যাওয়া টিনের চাল দিয়ে জল পড়ছে। সেই অবস্থায় এই মানুষগুলোর পাশে দাঁড়ানো সত্যিই আমরা কর্তব্য বলে মনে করি। এরপর দেখো, আমরা চলে এসেছি রত্না বাগ, যে লোকের বাড়ি বাসি কাজ করে, তার মেয়ে তনুশ্রী বাগ ক্লাস 10-এ পড়ে সেখানে। তনুশ্রী বাগ, তনুশ্রী বাগ 10ম শ্রেণীর ছাত্রী। তার বাবা ভ্যান চালাতেন, কিছুদিন আগেই অ্যাক্সিডেন্টে কোমর ভেঙে একদম বিছানায় শয্যাশায়ী। তার মা লোকের বাড়ি বাসি কাজ করে কোনো রকমের টেনে টুনে সংসার চালাচ্ছেন। এর মধ্যে মেয়ের পড়াশোনার খরচ চালাতে গিয়ে তিনি হিমশিম খাচ্ছেন। তাই তনুশ্রী বাগের মা আমাদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছিলেন। রত্নাবাগের সেই আবেদনে সাড়া দিয়ে আমরা চলে এসেছি। তার যে বইয়ের লিস্ট স্কুল থেকে দেওয়া হয়েছে, সমস্ত বই তার হাতে আজকে কিনে আমরা দিয়ে এলাম, যাতে তনুশ্রীর ভবিষ্যৎ উজ্জ্বল হয় সেই প্রার্থনা সকলে করো। এবং তোমরাও যদি এমন মানুষের পাশে দাঁড়াতে চাও তাহলে কাইন্ডলি আমরা যে ইউপিআই আইডি দিলাম সেখানে দান করতে থাকো। সকলের মঙ্গল হোক।